যে অসুস্থ তাকে পূর্ণ সুস্থতার দোয়া করা উচিত। এটা হলো মূল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কপালে হাত রেখে বলতেন লা বা'স তাহুরুন ইনশাআল্লাহ। এই জন্যে যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখলে তার সুস্থতা কামনা করা, এটা হলো সুন্নাহ দ্বারা প্রমাণিত। দুইটা দোয়াই ভালো, কিন্তু মানুষ তো পৃথিবীতে বেঁচে থাকতে চায়, আর বেঁচে থাকার আকাঙ্ক্ষা পৃথিবীর সকল মানুষেরই। কেবলমাত্র আল্লাহর প্রিয়তম মানুষরা যারা আখিরাতের ব্যাপারে ইলমুল ইয়াকিন অর্জন হয়েছে, তারাই কেবল চিরন্তন চিরস্থায়ী সুখের জীবনে দ্রুত যেতে চায়। তবে এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে যে কোনো অসুস্থ মানুষ আসলে তার জন্য সুস্থতার দোয়া করা, এখানে হায়াত বৃদ্ধি অথবা ঈমান সহ মৃত্যু দুইটা না করে যে অসুস্থ তাকে পূর্ণ সুস্থতার দোয়া করা উচিত। এটা হলো মূল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কপালে হাত রেখে বলতেন লা বা'স তাহুরুন ইনশাআল্লাহ, মানে কোনো সমস্যা নাই, অচিরেই তুমি সুস্থ হয়ে উঠবে আল্লাহর ইচ্ছায়। এই জন্যে যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখলে তার সুস্থতা কামনা করা, এটা হলো সুন্নাহ দ্বারা প্রমাণিত। হায়াত বৃদ্ধি, যে সুস্থ দীর্ঘ জীবন আল্লাহ দান করুক, এটা যেমন করা যায়, আবার মৃত্যু তো অমোঘ, কেউ তো পালিয়ে বাঁচতে পারে না, তাই ঈমান সহ মৃত্যু এটাও একটা শ্রেষ্ঠ দোয়া। কিন্তু অনেকে হয়তো এটা রিসিভ করতে পারে না। আমরা হয়তো আমাদের ব্যর্থতা, আমরা আমাদের লেখাপড়া, আমরা আমাদের ইসলাম চর্চা, আমরা আমাদের অনেক কিছু দিয়েই মানুষদের মধ্যে মৃত্যুর এই মৃত্যু মানে তো চিরন্তন চিরস্থায়ী জীবনে চলে যাওয়া, তার মানে দুঃখ কষ্ট বাদ দিয়ে আল্লাহর সাক্ষাতে চলে যাওয়া, এটা ছিল ভালো মানুষদের জন্য আকাঙ্ক্ষিত। ঈমান সহ মৃত্যু, এটাই ছিল শ্রেষ্ঠ আকাঙ্ক্ষা। কিন্তু এটা তো আমরা মানুষজনকে ভেবে বুঝাতে পারি। মা আসিয়াকে কেন ফিরআউনের সাথে বিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? কি জটিল প্রশ্ন না, এটার জবাব আল্লাহ তাআলা কোরআন আল কারীমে দিয়েই দিয়েছেন। এটা এই জন্যে যে মানব সংসার, মানব বংশ বিস্তার তথা সত্য ন্যায় আর কল্যাণের পক্ষে সাপোর্ট। যেমন দেখুন, যদি ফেরাউনের স্ত্রী আসিয়া না হতেন, তাহলে মূসা আলাইহিস সালাম, যাকে ফেরাউনের ভয়ে তার মা আল্লাহর নিদর্শন হিসেবে গুহার ভিতরে প্রসব করলেন, সন্তানকে দুগ্ধ পান করিয়ে কাঠের সিন্ধুকে ভরে ভাসিয়ে দিলেন, কোথায় গেল? উঠল তো ফেরাউনের রাজঘাটে। তো মূসা আলাইহিস সালামের ব্যাপারে যদি আসিয়া না হতেন, তিনি তো বলেছেন আসা ইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা, সে আমাদেরকে উপকার দেবে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। মূসা আলাইহিস সালামের আশৈশব ভালোবাসা এই আসিয়া আলাইহিস সালাম তার মধ্য থেকে প্রকাশিত হয়েছে, এবং আল্লাহ তাআলার হিকমত এটা যে এর মাধ্যমে ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়েছেন যিনি ফেরাউনের শত্রু। তো এটা হলো হিকমত। এই জন্য জেনে রাখবেন, একটা বিখ্যাত আরবি কায়দায়ে কুল্লিয়া বলে, এটা আপনি হয়তো সূত্রের মতো আর কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কাজ এর ভিতরে হিকমত রয়েছে। এই হিকমতটা বুঝলে আর প্রশ্ন আসে না। সুতরাং আমরা যারা আপনি আমি, আমাদের পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির পিছনে আল্লাহর হিকমত রয়েছে। তাই ফেরাউনের স্ত্রী হিসেবে আসিয়ার জন্যও হিকমত, এবং এটা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন মূসা আলাইহিস সালামের প্রতি ভালোবাসা, মূসা আলাইহিস সালামের লালন পালন। শুধু তাই না, সত্য এবং ন্যায় যে ধ্বংস করে দিতে চায় তার ঘর থেকেই সত্যের লালন হয়, তিনি হলেন আসিয়া আলাইহিস সালাম।